কিভাবে ভোট দিবেন সেটা আপনাদেরকে আজকে দেখাবো শেষ পর্যন্ত। প্রথমে এখানে ব্যালট ট্যাগিং এখানে চলে যাবেন। ওইখানে চলে যাওয়ার পরে নিচে একদম নিচে ভোট দিন এখানে একটা অপশন আছে, ওইখানে দিবেন। কিন্তু দেওয়ার পর একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখবেন। মুখে মাস্ক রাখা যাবে না। এখানে এরপর পরবর্তী বাটনে পরে আপনার ফেসটা ভেরিফাই করে নেবেন। পরে একটা সেলফি তুলবেন। ফেস ভেরিফাই হয়ে গেলে একটা সেলফি তুলবেন। এইটির ভিতরে তো দেখলাম আছে। ও এটি কিচেন ভিতরে আছে। পরে এখানে আপনার এখানে কাকে দেওয়া হয়েছে এটা দেখাবে, নাম আসবে। এই যে আমার এখানে 1 নম্বরে আছে কাজী নূর আলম সিদ্দিকী, 2 নম্বরে আছে মোহাম্মদ ইয়াসিন আরফাত দানিফাল্লাহ ইনশাল্লাহ। এভাবে আপনার এখানে কে কে আছে সবগুলা দেখা যাবে। তারপরে যে হাত পাকা, এই যে টাক মার্কা, এই যে ডাব মার্কা। তো এখানে কোনো কাজ নাই, এখানে শুধু আপনি নিচে ক্লিক করে বোর্ড দিয়েছি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে শেষ, আপনার কাজ হচ্ছে পরবর্তী হচ্ছে কাগজে কলমে। এখানে মোবাইলের ভিতরে কাজ শেষ আপাতত। প্রার্থী ও প্রতীক দেখা। প্রার্থী ও প্রতীক পরে এখানে পরবর্তীতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে শেষ আপনার কাজ। এখানে আপাতত আর কোনো কাজ নাই, কেউ আর এটা করবেন না। আজকে একটা গ্রুপের মধ্যে দেখলাম একজনে এই যে জমা দিছি এখানে ক্লিক করছে, অথচ উনি জমা দেয় নাই, জমা না দিয়ে বলতেছে আমি জমা দিছি। এইটা করবেন না, এটা করবেন না। শুধু আপনি এই যে আমি 23 তারিখে মানে আজকে ভোট দেওয়ার পূর্বে প্রতীক আমি যাচাই করছি 23 তারিখে। তো এটার পরে আপনি কাগজে কলমে ভোট দিবেন। ভোট দেওয়ার পরে আপনি যাই পোস্ট অফিসে জমা দিবেন। জমা দেওয়ার পরে হয়েছে আপনার পরের কাজ হয়েছে এটা, আপনি ব্যালট পেপারটি জমা দিয়েছি এটা মানে জমা না দিয়ে এটা পূরণ করা যাবে না। আজকে আমি দেখলাম এই যে ইয়াকুব কাকু উনি এটা পূরণ করে ফেলছে, এটা পূরণ করবেন না। আপনি তো পোস্ট অফিসে জমা দেন নাই, তো জমা না দিয়ে কেন পূরণ করলেন? এটা এরকম করবেন না ভুলেও। প্রথমে আপনি এইটা 23 তারিখে আমি আজকে এটা সম্পূর্ণ করছি, এখন আমি কাগজে কলমে ভোট দিমু। ভোট দিই আমি যখন জমা দিমু, জমা দেওয়ার পরে হচ্ছে জমা দিছি এটাখানে যাব। আশা করি বুঝতে পারছেন। তো এখন পরবর্তীতে আমি কীভাবে কাগজে কলমে ভোট দিব, কোথায় কী লিখতে হবে ওটা দেখাচ্ছি। হাতুল্লাহ পরবর্তীতে আমি হ্যাঁ ভোট না ভোটে, আপনি যদি হ্যাঁ ভোটের পক্ষে হন এখানে হ্যাঁ ভোটে টিক চিহ্ন দিবেন। হ্যাঁ ভোটে টিক চিহ্ন দিয়ে এটা সম্পূর্ণ করলাম। তারপরে এখানে আপনার এলাকায় আপনি যদি 10 দলীয় যে ঐক্য ওখানে যদি ভোট দিতে চান এটার ভিতরে টিক চিহ্ন দিবেন। আপনার এলাকা যাকে দেওয়া হয়েছে খবর নিবেন যে আপনার এলাকায় কাকে দিচ্ছে। পরে হচ্ছে এখানে দেখেন এই যে একটা নাম্বার আছে, একটা নাম্বার, এটা কিন্তু সেম নাম্বার। আপনি যদি আপনারটা আপনি নিজে পূরণ করেন এখানে পূরণ করবেন, আর এখানে আপনার সিগনেচার দিবেন, এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার আইডি কার্ড নাম্বার দিবেন, আর এখানে তারিখ দিবেন। আর যদি আপনি অন্য কাউকে মাধ্যমে করান আপনারটা পূরণ করতে হবে না, এখানে আপনি স্বাক্ষর দিবেন, নাম দিবেন, এনআইডি কার্ডের এখানে পত্র কার্ডের নাম্বার যে পূরণ করবে তার। আমার কাছে যারা আসে ওনারা করেন, আমি তারটা করে দিই। এই যে কোড দেখতেছেন, কোডেটা আমি এখানে পূরণ করি, এখানে সিগনেচার দিই, এখানে আমার নাম দিই, এখানে আমার আইডি কার্ড নাম্বার দিই, এখানে তারিখ দিই। আশা করি বুঝতে পারছেন। পরে এগুলো সব সাদা খামের ভিতরে ভরবেন, ভরি তারপর এখানে সাদা খামের ভিতরে ভরে এই যে কাগজটা উঠে নেবেন, উঠাই এটা এইভাবে লাগাই দিবেন, লাগাই দিয়ে তারপর আবার হলুদ খামের ভিতরে ভরবেন, ভরি এই যে এটা উঠাবেন, এটা উঠে এটার ভিতরে রাখবেন। রাখার পরে এটা বন্ধ করবেন, বন্ধ করে যায় পোস্ট অফিসে জমা দিবেন। জমা দেওয়ার পরে মোবাইলের ভিতরে গিয়ে আবার বলবেন যে আমি জমা দিয়েছি, ওইটা ক্লিক করার পরে আপনি এটা এই যে দেখেন আমারটা আমি পূরণ করছি। প্রথমে তারিখ দিছি, এখানে আমি এই যে কোড আছে কোড এটা পূরণ করছি, না আমার সিগনেচার দিছি, পরে আমার নাম দিছি, তারপর আইডি কার্ড নাম্বার দিছি, তারপরে এটা দিলাম, তারপর এখানে ভোট দিলাম, তারপর সাদা খামের ভিতরে রাখি, তারপর হলুদ খামের ভিতরে রাখবো, রাখি এটা জমা দিয়ে আসবো পোস্ট অফিসে। আপনি এভাবে জমা দিয়ে আসবেন।